এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। গত একটি ভিডিও আপলোড করার পর আমার সুখ দুঃখের লাউ গাছের আপডেট দেওয়ার পর মে মাসের 10 তারিখে সেখানে বলেছিলাম যে আমি কিভাবে কি খাদ্য দিয়ে এই শীত প্রধান দেশে গাছগুলোকে টিকিয়ে রেখেছি এবং যত্ন করেছি, তার একটি ভিডিও আপলোড করব। সেই পারপোসে হচ্ছে আজকের ভিডিও। আমি কি খাবার দিয়েছি, কি যত্ন করেছি এবং কি একটি মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ করে এই শীতের সময় আমার লাউ গাছগুলিকে বাঁচিয়ে তুলেছি এবং অনেক বড় করেছি। আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। আশা রাখছি আজকের এই টিপসটি পাওয়ার পর এই শীত প্রধান দেশে আপনাদের লাউ গাছ বাঁচিয়ে রাখতে মোটেও কষ্ট হবে না। অনেকের প্রশ্ন পাচ্ছিলাম, অনেকের কমেন্ট পাচ্ছিলাম যে আপু লাউ গাছ মরে যাচ্ছে, কি করব। সব সমস্যার সমাধান পাবেন আজকের এই ভিডিওতে। তো চলুন আগে আমরা আমার লাউ গাছগুলো দেখে আসি, তারপর বলছি কি যত্ন দিয়েছি, কি খাবার দিয়েছি আর কি এমন চুপি চুপি একটি কাজ করেছি যার কারণে আমার লাউ গাছ এতটাই বেড়েছে। চলুন আপনাদের সাথে নিয়েই যাই। আশা ছিল প্রাণ বন্ধুরে রাখিব এই বুকে, বন্ধু আর লইয়া আমি থাকিব সুখে। দেখুন, এইসব বন্ধুদের নিয়ে সুখে কি থাকা যায় না? অবশ্যই যায়। আমার এর আগের একটি ভিডিও দেখে আপনারা জানতে চাচ্ছিলেন, এমনকি আমি নিজেই বলেছিলাম যে আমি কি এমন যত্ন দেই, কি এমন খাদ্য দেই যে আমার লাউ গাছগুলো এত চমৎকারভাবে বেড়ে উঠেছে। এই যে আগে আমার লাউ গাছগুলোর অবস্থা দেখুন, তারপরে আমি আপনাদেরকে বলছি কি যত্ন দিয়েছি। আমি কিন্তু যেই দিন এই লাউ গাছের আপডেট দিয়েছিলাম মে মাসের 10 তারিখে, ঠিক তার পরের দিনই আমি আরও একটি ভিডিও করেছি আপনাদের জন্য, যেন আমারও মনে থাকে এবং আপনাদেরকে কথা দিয়েছি কথাটিও রাখতে পারি। এই যে লাউ গাছ, এই লাউ গাছগুলোর সাথে সাথে কিন্তু আমার আরও একটি লাউ গাছ আছে, বাঁশ লাউ, যা হচ্ছে ঘরেই মাচার ভিতর বেড়ে উঠেছে। শুকর আলহামদুলিল্লাহ। যারা আজকের ভিডিওটি প্রথম দেখছেন, প্লিজ ভিডিওতে নতুন এসে থাকলে ভিডিওটি ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এই যে ছোট ছোট টিপস এবং ট্রিক্স, এই জিনিসগুলো দেখে আপনারা যদি উপকৃত হন, তাতে আমি নিজেও অনেক হ্যাপি। এই ছোট ছোট টিপসগুলো আপনাদের নিজেদের গার্ডেনিংয়েও প্রাণ ফিরে নিয়ে আসবে, অনেক সমস্যার সমাধান করে দেবে। তো এই যে এত সতেজ, এত সবুজ কিভাবে, আর এত আর্লি কিভাবে মাচায় উঠে গেল আমার এই গাছটি, আমি কি এমন খাদ্য দিয়েছি। তো চলুন আমি বলছি আমি কি খাদ্য দিয়েছি। এই যে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছে আমি ম্যাজিক সার ব্যবহার করেছি 2 দিন জন্ম থেকে নিয়ে। তার মানে হচ্ছে যখনই গাছগুলো লাগিয়েছি তা থেকে নিয়ে আমি 2 দিন ম্যাজিক সার দিয়েছি, যেখানে A to Z সব ধরনের এলিমেন্ট রয়েছে, যেমন কি নাইট্রোজেন, নিউট্রিশন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশ, জিঙ্ক, আয়রন, এভরিথিং। যেই জন্য আমি যার নাম দিয়েছি ম্যাজিক সার। যখনই দেখলাম ম্যাজিক সার পেয়ে গাছগুলো অনেক বেশি বেড়ে যাচ্ছে, তখনই স্টপ করে দিয়েছি, কারণ এত আর্লি বাইরে গাছ দিলে মরে যাবে, তাই গাছগুলো যেন অনেক বেশি বাড়তে না পারে, তাই ম্যাজিক সার দেওয়া বন্ধ করে দিলাম। শুরু করলাম দেয়া নাইট্রোজেন এবং ক্যালসিয়াম, যেন আমার গাছের গোড়াকে শক্ত রাখে, মজবুত রাখে, গাছের যে মূল কালার তা বজায় রাখে, এবং যে টেন্ডার গাছের যে এই যে মূল যে টেন্ডারটি, তা যেন অনেক বেশি সতেজ এবং মোটা করে। এই যে দেখুন, নাইট্রোজেন ছাড়া গাছের পাতা সবুজ করা কারো বাবার পক্ষেও সম্ভব নয়। আমি তো ভাই কোথাকার কে। তো নাইট্রোজেন যে পাবো কোথা থেকে আমরা, যার ভিডিও শেয়ার করেছিলাম বেশ কিছুদিন আগেই, এই হচ্ছে আমার 5ম বোতল। তার মানে এটি নিয়ে 5 বার আমার এই সার বানানো। সারটি বানাতে দেখিয়েছি, কিন্তু বানানোর পর 4 থেকে 5 দিন পর যে কী কালার হয়, সেই ভিডিওটি আসলে আমার করাই হয়নি। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এই কালার হয়। একেবারে পানিটি এখন পুরোপুরি ফার্টাইল, ফিল্টার্ড এবং পিউরিফাইড হয়ে গেছে। এখন গাছে এই পানিটি দিলে আর কোনো কিছুর প্রয়োজন নেই। আমি হচ্ছে এই যে গতকাল যখন ভিডিও করেছিলাম
মে মাসের 10 তারিখে লাউ গাছের আপডেট। তার পরপরই আমি এই সার 1 বোতল খাইয়ে দিয়েছি এই সব মিয়া ভাইদের। এই যে দেখুন, অল্প স্বল্প করে দিয়ে দিয়েছি। এটি যেহেতু ঘরে বানানো সার, অর্গানিক সার, তাই একটু পরিমাণে বেশি পড়লেও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এই যে দেখুন, আর কিছুটা দিয়ে দিয়েছিলাম নতুন কম্পোস্ট, কারণ অনেকটাই নিচে চলে গিয়েছিল, একেবারেই ফাঁকা হয়ে গিয়েছিল আমার এই গ্যালনটি পানি দিতে দিতে, যে কারণে মাটি দিয়ে কিছুটা কভার করে দিয়েছি এই দুটি পট, আর বাকি পটগুলো ঠিকই আছে। তো এই যে তো দেখলেন ম্যাজিক সারের পর আমি যে কাজ করেছি, ক্যালসিয়াম এবং নাইট্রোজেন নিউট্রিশন দিয়েছি। যা আমরা এই সারটির থেকে পাবো তা হচ্ছে, হয়তোবা অনেকে বুঝতে নাও পারেন, এটি হচ্ছে কলার খোসা দিয়ে বানানো সার। ট্রাস্ট মি, আপনারা ইউটিউবে গেলে কলার খোসার সারের শত শত ভুরি ভুরি ভিডিও আপনারা পাবেন, কিন্তু আমি যে ভিডিওটি দেখিয়েছি সেখানে নতুনদের জন্য একেবারেই নতুন করে ডিটেলসে বলে দিয়েছি কিভাবে কি পরিমাণে বানালে উপকৃত হবেন। আপনারা অনেক সময় একটি ভুল করেন, একজনের চ্যানেল থেকে সার বানানো দেখেন, আরেকজনের চ্যানেল দিয়ে আপনারা টেস্ট করেন কি পরিমাণে ব্যবহার করতে হবে, এখানেই আপনারা ভুল করে ফেলেন। যার ভিডিও ফলো করবেন আপনারা সার বানানো এবং অ্যাপ্লাই একই লোকের ভিডিও শেয়ার, একই লোকের ভিডিও ফলো করবেন, এতে করে আপনারা নিজেরাও সফল হতে পারবেন। আর অবশ্যই ভিডিও শেষে বলে দিব কি এমন কাজ করেছি যার কারণে এই শীতপ্রধান দেশেও আমার গাছগুলো মরে যায়নি, বেঁচে আছে। এখন আমার দ্বিতীয় যে যত্ন তা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন যে নিচের দিকের পাতাগুলো, তা আমি আগামীকালকেই ছাঁটাই করব। এই যে যেমন এই পাতাটি, এই যে এই পাতাগুলো, এই যে নিচের দিকে যত ছোট ছোট পাতা আছে, এই যে নিচের দিকে এই যে পাতা, এই 1টি 2টি 3টি এখান থেকে কাটবো, এইখান থেকে এই যে নিচে যত পাতা আছে সব কেটে নিচের যে গোড়া আমি পুরোপুরি 5 আঙ্গুল পর্যন্ত একেবারে ফ্রেশ করে রাখবো। এখন বলতে পারেন 5 আঙ্গুল বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, এই যে আমাদের 5টি আঙ্গুল একটি গাছের গোড়ায় ঠিক এভাবেই ধরবো, তারপর 5 আঙ্গুলের নিচে যত পাতা আছে, যেমন 1টি 2টি 3টি 4টি 5টি, 5 আঙ্গুল পর্যন্ত আমার 5টি পাতা আসে, 5টি পাতা ফেলে আমি এই যে নিচে এতটুকু ডগা বের করে রাখবো। এতে করে আমার যে দ্বিতীয় জেনারেশন, সেকেন্ড যে ধাপ শুরু হবে অন্য আরেকটি পটে দেওয়ার জন্য, তার জন্য আমার এই গাছটি একেবারে রেডি হয়ে যাবে। তো দেখলেন তো যে কি কি খাবার দিয়ে কি কি যত্ন করে আমি আমার লাউ গাছগুলোকে এই শীত প্রধান দেশে বাঁচিয়ে রেখেছি। আপনারা শুধু গাছপালা আর এইগুলোর দিকেই তাকান, এই পাগলের দিকে তাকিয়েন না, কারণ এই পাগলের রান্নাবান্না, বাচ্চা কাচ্চা আর গার্ডেনিং করতে করতে নিজের দিকে যত্ন নেওয়ার একেবারেই সময় নেই। আর চুল তো আমি চিরুনি করি না, প্রায় সপ্তাহ পার হয়ে যায়। আমি শুধু শাওয়ার করি, যেমন আজকে শাওয়ার করেছি, শাওয়ার করে টাওয়াল দিয়ে চুলগুলো বেঁধেছি, তারপরে এই যে ছেড়ে ছেড়ে রেখেছি, এই যে দেখুন জট পাকিয়ে যাচ্ছে, জট পাকিয়ে যাচ্ছে, এভাবেই শুকোবে, আবার আগামীকালকে শাওয়ার করব, এভাবেই শুকোবে, এভাবেই জট পেকে যাচ্ছে, নিজের দিকে খেয়াল করার টাইম নেই। আরে ভাই, গাছপালার যত্নের পরই না আমার যত্ন আসে, ওইগুলো করেই তো টাইম পাচ্ছি না। তো এবার চলুন আমরা কথা না বাড়িয়ে চুপি চুপি যে জিনিসটি আপনাদের সাথে শেয়ার করব, কি এমন আমি করেছি যার কারণে আমার লাউ গাছগুলো মরে যায়নি। আপনারা যারা জানতে চাচ্ছিলেন যে আপনাদের লাউ গাছ মরে যাচ্ছে, আসলে এই শীত প্রধান দেশে লাউ গাছ এমনই একটি সেন্সিটিভ গাছ, যা হচ্ছে ফু দিয়ে দিয়ে পা ফেলতে হয় লাউ গাছের ক্ষেত্রে। তো আপনারা বেশি পরিমাণে পানি দিয়ে ফেলেছেন, আর এই ঠান্ডা ঠান্ডা বেশি পানি দুটি মিলে ডগ হয়ে গেছে, যার কারণে ব্লাস্ট হয়ে গেছে। ডগ বলতে বোঝাচ্ছি আমি যে দুটি ঠান্ডা একসাথে নিয়ে গাছের শিকড়টি পচিয়ে ফেলেছে, যা উপর দিক থেকে বোঝা যায়নি, ফলের মতন ভেতরের দিক থেকে পোকা খাওয়া যে শুরু করে ফলগুলো ভেতরের দিক থেকে, উপরের দিক থেকে কিন্তু বোর মতন দারুণ থাকে। এই একটি রিজন। আর সেকেন্ড রিজন হচ্ছে, যেখানে আপনারা গাছটি রেখেছেন সেখানে গরমের কোনো বালাই নেই, যে কারণে আপনাদের গাছটি মরে যাচ্ছে আর পচে যাচ্ছে। এই দুটি কারণেই লাউ গাছ মরে, এক হচ্ছে ঠান্ডা আর দুই হচ্ছে অতিরিক্ত পানি।
তো এখন বলতে পারেন যে আপু আপনি তো অনেক বেশি পানি দেন, আমরা তো দেখি। হ্যাঁ, আমি অনেক বেশি পানি দেই, তবে আমি যে কাজটি চুপি চুপি করি তা আমি চুপি চুপিই বলছি। আমি সপ্তাহে একদিন এই লাউ গাছে কুসুম গরম পানি ব্যবহার করি, যা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমার ধারণা ছিল যে শীতপ্রধান দেশে হয়তো বা আপনারা অনেকেই জানেন। তো আমি দেখলাম যে আমার চ্যানেলে অনেক বেশি কমেন্ট এবং মেসেজ আমি পাচ্ছি যে আপু আমাদের লাউ গাছ মরে যাচ্ছে, গোড়াটি পচে যাচ্ছে। এটাই হচ্ছে রিজন যে ঠান্ডার দেশে ঠান্ডা পানি দেওয়ার কারণে লাউ গাছগুলো মরে যাচ্ছে। আমি সপ্তাহে একদিন প্রত্যেকটি লাউ গাছে কুসুম গরম পানি দিই। প্লিজ পানিটি কুসুম গরম হতে হবে, ওয়ার্ম না। ওয়ার্ম পানি একটি, কুসুম গরম একটি, আর হচ্ছে বয়েল পানি একটি, গরম পানি একটি। সো কুসুম গরম হবে, যা হচ্ছে আমাদের হাতকে ছুঁয়ে যাবে, হাত আমরা ডিপ করে রাখবো 20-30 সেকেন্ড নয়, অলওয়েজ জন্য ডিপ করে রাখতে পারবো তেমন। আর ওয়ার্ম পানি হচ্ছে যে 10 সেকেন্ড ডিপ করে রাখার পর পর উফ বলে হাতটি সরিয়ে নিতে হবে, সেটাই হচ্ছে ওয়ার্ম। তো ওয়ার্ম দিলে গাছের শিকড় নষ্ট হয়ে যাবে। কুসুম গরম দিতে হবে। মেনটেন যদি করতে না পারেন প্লিজ আপনারা এই পদ্ধতিটি অ্যাভয়েড করবেন। আশা রাখছি যারা গৃহিণী তারা অবশ্যই বুঝবেন যে কুসুম গরম কি। আপনারা নর্মাল ট্যাপ থেকে গরম পানি নিয়ে হাতটি অনেকক্ষণ পুরো হাতটিকে ডুবিয়ে রাখবেন। যদি মনে হয় আপনারা ওভার এ মিনিট রাখতে পেরেছেন, লাইক 1 or 2 মিনিট, দ্যাটস ফাইন। আদারওয়াইজ ডোন্ট টেক রিস্ক। আমি আবারও বলবো, ডোন্ট টেক এনি রিস্ক। আপনারা কেউ রিস্ক নিতে যাবেন না গরম পানি দিয়ে, তাহলে কিন্তু আমাকে আপনারা সবাই উত্তম মাধ্যম দিবেন আপু আপনার কথা শুনে গাছ মরে গেছে। আমি নিজেও কুসুম গরম পানি ব্যবহার করি, শুধু লাউ গাছে নয়, আমার ঘরের প্রত্যেকটি গাছে, কারণ এখনও পর্যন্ত কনকনা গরম আসেনি। একদিন মাত্র রোদ এসেছিল, যা হচ্ছে আমার এই কনজারভেটরিতে এত তাপ হয়েছিল, আমার এক ট্রে ধনিয়া পাতা পুড়ে গিয়েছে। আর গত সপ্তাহে যে আপনাদের সাথে আমি গিমা নুইন্না শাকের একটি ভিডিও আপলোড করেছিলাম, সেই নুইন্না শাকগুলো আমার সব পুড়ে গেছে, মাত্র 3টি আছে। ইটস রিয়েলি স্যাড নিউজ, আই নো। কিছুই করার নেই, এত বেশি গরম পড়ে গিয়েছিল। আর আমরা বাইরে গিয়েছিলাম আমানের ম্যাথ ক্লাসে, এসে দেখি 1 ঘন্টায় সমান্তরাল হয়ে গিয়েছে। তো যাই হোক, ভিডিওটি আর বাড়াচ্ছি না, কারণ আপনারা যারা দেশের বাইরে থেকে ভিডিও দেখেন, যেমন বাংলাদেশ থেকে, তাদের ডাউনলোড করতে একটু সময় নিয়ে নেয়। তাই ভিডিওটি না বাড়িয়ে আমি চুপি 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 আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।